হ্যালো ভিউয়ার্স, আজকে ভিডিওটি দেখলে আপনি কম্পিউটারের 3-4টি সমস্যার সমাধান করতে পারবেন। আপনি নিজে যারা পিসি ইউজ করে থাকি তাদের প্রায় একটা সমস্যা হয়ে থাকে, কম্পিউটার অন হয় না, অথবা সিপিইউতে লাইন আসছে বাট মনিটরে লাইন আসছে না। আবার অনেকের সিপিইউ অন হয়ে যাচ্ছে, মনিটরও বাতি জ্বলে কিন্তু মনিটরে আলো আসে না। এই সমস্যার সমাধান নিয়ে আজকে এই ভিডিওটি। পিসি চালানোর সময় অনেক সময় দেখা যায় আমেরিকান মেগাটেন্ট অথবা রিকভারি লেখা আসতে পারে। এই সমস্যার সমাধানও কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনারা পাবেন। আপনি যদি মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন তাহলে আপনাদেরকে আমি প্রুফ সহ লাইভ দেখাবো এই ভিডিওর মাধ্যমে। তো দেখতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে আপনি 100% সমস্যার সমাধান করতে পারবেন। যে কোনো একটা সমস্যা প্রথমে আপনি চেষ্টা করুন, ইনশাল্লাহ এটা সমস্যার সমাধান হবে। আপনি যদি মেকারের কাছে নিয়ে যান তাহলে কিন্তু আপনার পিসিতে যে পার্টস আছে সেগুলো রেখে দিতে পারে, অথবা তাদেরকে অনেক টাকা দিতে হয়। আপনি ঘরে বসে কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেন। আজকে আমি সেটাই আপনাদেরকে দেখাবো। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন এবং কমেন্ট করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনি কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এই হচ্ছে আমার কম্পিউটারটি বিদ্যুতের সাথে কানেক্ট করা আছে, সেজন্য এখানে মনিটরে হলুদ বাতি জ্বলতেছে। আমি যদি আপনাদেরকে জ্যাকগুলো দেখাই, প্রথম যে জ্যাকটা দেখতেছেন এটা মনিটরের, এবং দ্বিতীয় যে জ্যাকটি সেটা হলো সিপিইউর। আমার কম্পিউটারটা এখানে অফ করা। আমি যদি এখন কম্পিউটার অন করি আমার সিপিইউতে লাইন চলে আসছে, কিন্তু এখানে মনিটরে কিন্তু লাইন যাইতেছে না। আমার সিপিইউ অন হয়ে গেছে কিন্তু মনিটরে লাইন যাচ্ছে না। তাহলে টেনশন করার কোনো কারণ নেই। এই ভিডিওটার মাধ্যমে আপনি এটা সমাধান পাবেন। আপনার সিপিইউতে লাইন পাক বা না পাক এটা কোনো ফ্যাক্টর না, আপনি সমাধান পাবেন এই ভিডিওর মাধ্যমে। সিপিইউটি যদি অফ করে আবার পুনরায় অন করি, আমার সিপিইউটি কিন্তু আবার অন হয়ে গেছে কিন্তু আমার মনিটরে কোনো লাইন পাচ্ছে না। আপনি যা করবেন, প্রথমে আপনার মনিটরের সাথে এবং সিপিইউর সাথে যে কেবলটি আছে সেটা চেক করবেন, দেখবেন আপনার কেবলটি ডিল আছে কিনা। যদি আপনার কেবল ডিল থাকে তাহলে আপনি টাইট দিয়ে নেবেন। তা আপনার যদি রেজিস্টার বাটন থেকে থাকে সিপিইউতে তাহলে আপনি রেজিস্টার মারতে পারেন। অনেক সময় আছে রেজিস্টার মারলে আপনার সিপিইউটা ঠিক হয়ে যায়, মনিটরে লাইন আসে। যদি সিপিইউ রেজিস্টার মারার পরও যদি লাইন না আসে, আমার এটা কিন্তু লাইন আসছে না, তাহলে আপনি আপনার কম্পিউটারটা অফ করবেন। যদি কারেন্টের লাইন দেওয়া থাকে সেগুলো আপনি খুলে ফেলবেন। যদি আপনি না খুলে থাকেন তাহলে আপনাকে আর্থিং করতে পারে, এবং সিপিইউর পিছন থেকে যতগুলো কেবল আছে সবগুলো আপনি খুলে ফেলবেন। আপনার সিপিইউ থেকে সব কেবলগুলো যদি খুলে ফেলা হয় তাহলে প্রথমে আপনার এটার কাভারটা খুলবেন। সিপিইউর উপরে যে কাভারটা থাকে এটা খুলে ফেলবেন এবং র্যামটা খুলবেন। আপনি যদি র্যাম না খুলতে পারেন, র্যামের দুই সাইডে যে সাদা ক্লিপগুলো আছে সেই ক্লিপটা সাইডে ঠাসা দেবেন, তাহলে এটা খুলে যাবে। এ হচ্ছে আমার র্যাম। আপনি যা করবেন, আপনার এই প্রসেসরের কুলিং ফ্যানটি আপনি খুলবেন। কুলিং ফ্যান খোলার পরে পাওয়ার সাপ্লাই যে কেবলটি আছে এটাও আপনি খুলে ফেলবেন, এবং একটা ব্রাশ দিয়ে আপনার এই মাদারবোর্ডটি পরিষ্কার করুন। এখানে অবশ্যই আপনি যেখানে র্যামটা লাগান সেই র্যামটার সেখানে ভালোভাবে পরিষ্কার করবেন। তো মাদারবোর্ড পরিষ্কার করার পরে আপনি যে প্রসেসরের কুলিং ফ্যানটি খুলছেন সেই প্রসেসরের কুলিং ফ্যানটি পরিষ্কার করবেন। একটু সময় নিয়ে আপনি পরিষ্কার করবেন। আমি ভিডিওটি ফাস্ট করে দিতেছি। যত পরিষ্কার হবে ততই আপনার জন্য ভালো। তো এটা হওয়ার পর আপনার প্রয়োজন হবে একটা রাবারটি দিয়ে র্যামের যে গোল্ডেন সাইডটি আছে সেই গোল্ডেন সাইডটি আপনি ঘষবেন। কাঠ পেন্সিল দিয়ে লেখার সময় যে রাবারটি ব্যবহার করা হয় সেই রাবার দিয়ে এখানে আপনি গোল্ডেন অংশটুকু ঘষবেন। রাবার দিয়ে ঘষার কারণে র্যামে রাবারটি ভরে আসে, সেজন্য সেটা পরিষ্কার করে নেবেন।
টিস্যু দিয়েও করতে পারেন অথবা ব্রাশ দিয়েও করতে পারেন। পরিষ্কার করার পরে আপনার হার্ড ডিস্কের সাথে যে কেবলগুলো আছে সেই কেবলগুলো খুলবেন এবং সেটা পরিষ্কার করবেন। আপনি কেবলে ফু দিয়েও কিন্তু পরিষ্কার করতে পারেন, অথবা আপনি যদি আপনার কাছে যদি হাওয়া দেওয়ার কোনো মেশিন থাকে সেটা দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন। আপনি যদি কোনো সময় সিপিইউ না খুলে থাকেন তাহলে একটি কেবল খুলবেন এবং একটি কেবল আবার লাগাবেন। এবং এখানে একটা ব্যাটারি আছে, ব্যাটারিটি অনেক গুরুত্বপূর্ণ। যাদের কম্পিউটারে আমেরিকান মেগাটেন্ট অথবা রিকভারি লেখা আসে, এই ব্যাটারিটা সেটা অন্যতম একটা কারণ। এই ব্যাটারিটা যদি আপনি ঘষে, রাবার দিয়ে ঘষতে হবে, অন্য কিছু দিয়ে ঘষবেন না, কিন্তু রাবার দিয়ে ঘষে যদি আবার লাগান তাহলে আমেরিকান মেগাটেন্ট এবং রিকভারি যে লেখাটা আছে সেটা অনেক সময় আছে চলে যায়। তো আপনার মনিটরে যদি লাইন না আসে তাহলে এটা আপনি প্রথমে খুলবেন না। ব্যাটারিটা খুলে মুছে লাগানো ভালো, মাঝে মাঝে সব কিছু খুলতে হয় এবং মুছে লাগাতে হয়, তাহলে সিপিইউটা ভালো থাকে। এবং এখন যদি আমি র্যামটা লাগাই, আপনি যদি র্যামটা না লাগাতে পারেন, র্যামের একটা কাটা অংশ আছে এবং যেখানে র্যাম লাগায় সেখানেও কিন্তু একটা র্যাম কাটা অংশর সাথে মিলানোর জন্য একটা প্লাস্টিক দেওয়া আছে, সেটা দেখে আপনি এটা র্যামটা লাগাই নেবেন। এবং প্রসেসরটি যদি যখন লাগাবেন তখন প্রসেসরের সাদা অংশটুকু ক্লিপটু আপনি বের করে নেবেন, হালকা একটু টান দিয়ে বের করে নেবেন, তাহলে আপনার লাগাতে সুবিধা হবে। এবং প্রসেসরের যে কেবলটি আছে সেই কেবলটি কানেক্ট করবেন। কোন দিকে কানেক্ট করবেন সেটা কিন্তু মাদারবোর্ডের ওখানে আঁকা আছে, আপনার পার্ট বাই পার্ট ওখানে সবভাবেই মিলানো আছে, মিলিয়ে আপনার বসাতে হবে। আপনি যদি চান আপনি কাভারটা দিয়ে তারপর আপনি আবার কানেক্ট করে দেবেন কেবলগুলো। আপনার যতগুলো কেবল আছে সেই কেবলগুলো এখানে কানেক্ট করে দিতে পারেন। তো লাগানোর পর আপনি খুব ভালোভাবে চেক করবেন আপনার কেবলগুলো কি কোনো ডিল আছে না টাইট আছে। যদি ডিল হয়ে থাকে তাহলে অবশ্যই চার্জ দিয়ে নেবেন এবং কারেন্টের লাইনটা দিবেন। আমার এই কারেন্টের লাইন দেওয়া হয়ে গেছে, দেখুন মনিটরে লেখা আসছে। এখন যদি আমি আমার সিপিইউটা অন করি, আমার সিপিইউটা কিন্তু অন হয়ে গেছে, দেখি এখন আসে কিনা। দেখুন আমার মনিটরে কিন্তু লাইট জ্বলে। আমার কম্পিউটারটি কিন্তু এখন অন হয়ে গেছে, যে আমেরিকান মেগাটেন্ট লেখা আছে এটা আপনার অটোমেটিকভাবে এখান থেকে চলে যাবে। আর যদি আপনার এটা না চলে যায় তাহলে এখানে ডিলেট অপশন আছে, ওই জায়গায় লেখা থাকবে ডিলেট। তো আপনার যদি এপন লেখা থাকে তাহলে এপন দেবেন, আর যদি ডিলিট লেখা থাকে ডিলেট সাব দেবেন এবং পরবর্তীতে কিবোর্ডের F10 এই বাটনটি ক্লিক করে সেভ করে নেবেন, তাহলে এটা অটোমেটিকভাবে খুলে যাবে। আর আপনি যদি এটা না পারেন তাহলে আমার একটি ভিডিও আপলোড করা আছে, আপনি দেখে আসতে পারেন। তো কম্পিউটার অন হওয়ার পর আপনি কম্পিউটার ফাস্ট করার জন্য সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যাওয়ার পর আপনি কিবোর্ডের ডি চাপ দিতে পারেন। এই যে অপশনটা আছে এই অপশনটার উপরে ক্লিক করবেন এবং অল সিলেক্ট করে এখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এলোমেলো ফাইলগুলো এখানে সাজানো হবে। আপনি প্রতিটা দিন এই কাজটা যদি করেন আপনার কম্পিউটার অনেক ফাস্ট থাকবে। এবং দ্বিতীয়ত যে কাজটা করবেন, আবার সার্চ অপশনে চলে যাবেন, এখান থেকে ডিস্ক ক্লিন আপ নামে একটা অপশন পাবেন। এখানে সি ড্রাইভটি সিলেক্ট করা থাকে, যদি সি ড্রাইভ সিলেক্ট না করে অন্য কোনো ড্রাইভ সিলেক্ট করা থাকে তাহলে আপনি এখান থেকে সি ড্রাইভটি সিলেক্ট করবেন এবং ওকে দেবেন। এখানে সবকটা টিক দিয়ে আবার ওকে দেবেন এবং ডিলেট ফাইল লেখা আসবে, ডিলেট ফাইলের উপরে ক্লিক দেবেন, তাহলে আপনার কম্পিউটার অনেক ফাস্ট হয়ে যাবে। তো আমি কিন্তু আপনাদেরকে সরাসরি দেখালাম আমার কম্পিউটারটা এখন অন হয়ে গেল। তারপর যদি আপনার কোনো সমস্যা হয়ে থাকে, কোনো কিছু জানতে ইচ্ছে হয়, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি এখনও এই ভিডিওতে লাইক না দিয়ে থাকেন প্লিজ একটু লাইক দিন। আপনার কাছে তো আমি এই লাইকটি আশা করতে পারি। আমার এই চ্যানেলে টেক বিষয়ে ভিডিও আপলোড করা হয় এবং 100% প্রুফ সহ ভিডিওগুলো হয়। আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেন, যাতে ভিডিও আপলোড করলে সবার আগে আপনি পেয়ে যান।